ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান যুগে যুগে আসেন ধর্ম সংস্থাপনের জন্য। শ্রীমা সারদা দেবী বলছেন মানুষ তো ভগবানকে ভুলেই গেছে, তাই মানুষ যাতে ভগবানকে মনে আনতে পারে তার জন্য ভগবান নিজে আসেন এবং সেই ভগবানকে পাবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ত্যাগ ও সেবা। সেই ত্যাগ ও সেবা মন্ত্র যাতে আমরা হৃদয়ে ধারণ করতে পারি, কিভাবে ধারণ করব তাই যুগে যুগে দেখানোর জন্যই ভগবান আসেন। তিনি এসেছিলেন আজ থেকে 2000 বছরেরও বেশি আগে। পূজনীয় মহারাজ যে বললেন বেথলেহেম শহরে, প্যালেস্টাইনের বেথলেহেম শহরে। আবার তিনি এসেছিলেন আমাদের এই বাংলারই এই কামারপুকুরের প্রত্যন্ত গ্রামে। দুটো পটভূমিকা যদি আমরা দেখি, দুটো পটভূমিকায় মধ্যে অনেক মিল রয়েছে। আজ থেকে 2000 বছরেরও বেশি আগে পৃথিবীর তখন প্রাচীনতম ধর্ম ইহুদিদের ধর্ম, ইহুদি জাতি, যে জাতিটা তখন অসংগঠিত হয়ে রয়েছে, বিভিন্ন উপজাতিতে ভাগ ভাগ হয়ে রয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাযাবর রূপে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে অনেক কষ্ট। সেই রোমান সাম্রাজ্যের রাজা তখন অত্যাচার করছে তাদের উপরে। তাদেরকে যেন একটু আশার আলো দেখানোর দরকার। কিছু গরিব মেষপালক একদিন এক পাহাড়ের ধারে তাদের মেষগুলোকে রেখে, ভেড়াগুলোকে রেখে পাহারা দিচ্ছে একটু শীতের রাত আগুন জ্বালিয়ে। তখন তাদের এক দৈব দর্শন হলো, অলৌকিক দর্শন হলো। তারা দর্শন করলেন যে আকাশ থেকে যেন এক দেবদূত নেমে আসছেন এবং সেই দেবদূত ঘোষণা করলেন, তোমাদের আর চিন্তা নেই, তোমাদের পরিত্রাতা আসছেন, তোমাদের পরিত্রাতা আসছেন। তিনি এরকম বেথলেহেম শহরে জন্মগ্রহণ করছেন। কিন্তু পরিত্রাতা যিনি আসেন তিনি আমাদেরকে তো ধরা দেন না, তাকে অনেক কষ্ট করতে হয়। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেখি, তিনি নিজের সারাটি জীবন কিভাবে কঠোর তপস্যা করে ত্যাগের মন্ত্র আমাদেরকে কর্ণে দিয়ে আমাদেরকে ঘরে ঘরে কাউকে অন্তরের সন্ন্যাসী, কাউকে বা বহিঃসন্ন্যাসী করেছে। ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মধ্যে যদি শান্তি আমরা আনতে চাই, ধর্ম সংস্থাপন করতে চাই, আমাদেরকে ত্যাগের মন্ত্র কর্ণে দিতে হবে। ত্যাগের মন্ত্র কর্ণে নিতে গেলে, ত্যাগকে ঠিক ভাবে অবলম্বন করতে গেলে কতটা কষ্ট করতে হয় আমরা যারা একটু চেষ্টা করি তারাই বুঝতে পারি। আর সেই মন্ত্র যিনি প্রতিস্থাপন করবেন তাকে কতটা ত্যাগ করতে হবে, সেই ত্যাগ দেখিয়ে গিয়েছিলেন হচ্ছে যিশু। তার নিজের জীবনটা দিয়ে তাকে কত নিদারুণ কষ্ট করে তিনি যেহেতু বাঁচার মন্ত্র দেখিয়েছিলেন, তখনকার সেই অত্যাচারী রাজা হেরোদ যেভাবে অত্যাচার করছে, সেই অত্যাচারের হাত থেকে নিপীড়িত পীড়িত সেই গরিব মানুষগুলোকে কিভাবে উদ্ধার পাবে, তার রাজার শোষণের হাত থেকে কিভাবে উদ্ধার পাবে, তাই দেখানোর পর তিনি দেখিয়ে গেলেন। তাই তাকে কি অমানসিক ভাবে তাকে হত্যা করা হলো, ক্রুশবিদ্ধ করা হলো। এইভাবে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তাও তিনি দেখিয়ে গেলেন কিভাবে আমরা ঈশ্বরের পথে যাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে বলে গিয়েছিলেন যে কি করতে হবে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্থূলেশ্বরী ত্যাগের পরে যখন এই কতিপয় বালক, ছন্নছাড়া বালক এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, বড়নগর মঠে সেই ভুতুরে বাড়িতে আছে, তখন বাবুরাম মহারাজের মা
পূজনীয় মহারাজ বললেন, আপনারা শুনলেন, বাবুরাম মাঝার মা তাদের ডেকে পাঠালেন। তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে তখন গিয়ে হরিপাল স্টেশনে নামলো। তারিখটা ছিল 1886 19শে ডিসেম্বর। ওখান থেকে ওনারা কজনে 9 জন ছিলেন মোট দলে। সেই 9 জনের দলে যারা ছিলেন তারা হলেন নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর, শারদা, প্রসন্ন। 19শে ডিসেম্বর গেলেন। কটা দিন থেকে 19শে ডিসেম্বরের তারিখটা ছিল 10ই পৌষ শুক্রবার। এই 19শে ডিসেম্বর ছিল আসলে 5ই পৌষ রবিবার, আর 10ই পৌষ শুক্রবারে রাতে ওনারা কিছু কাঠ জোগাড় করে, কাঠের গুঁড়ি জোগাড় করে, আপনারা যারা আটপুরে গেছেন সেই জায়গাটা এখন আর সেই রূপে নেই, তবে দুর্গা মণ্ডপটা তখনও ছিল, এখনো আছে। সেই দুর্গা মণ্ডপের সামনে জায়গাটা ফাঁকা জায়গা ছিল তখন, এখন ওখানে ছোট্ট একটা মন্দির হয়েছে। সেখানে কাঠের গুঁড়ি জোগাড় করে সেই কাঠের গুঁড়ি জ্বালিয়ে ওনারা ধ্যানে বসলেন, ধুনি জ্বালিয়ে পবিত্র ধুনির অগ্নিতে ধ্যানে বসলেন। এবং বেশ কিছুক্ষণ ধ্যান জমার পরে নরেন্দ্রনাথ সবাইকে সম্বোধন করে সেই সময় খুব ত্যাগ বৈরাগ্যের কথা বলতে থাকলেন। বিশেষ করে সেন্ট পলসের কথা এবং যীশু খ্রিস্টের কথা খুব বলতে থাকলেন। পরে ওনার খেয়াল করলো, আরে আজকে তো সেই রাত, যে রাতে যীশু খ্রিস্টের আবির্ভাব হয়েছিল ঠিক তার আগের রাত। এবং তিনি তখন ওই অগ্নিকে সাক্ষী করে সংকল্প গ্রহণ করলেন যে ভগবান যদি দিন দেন, আমরা এই ঠাকুরের কাছ থেকে যে ত্যাগের মন্ত্র পেয়েছি সেই ত্যাগের মন্ত্র বিশ্বে ছড়িয়ে দেব এবং আর কখনো সংসারে ফিরে যাব না। এই যে মনে মনে অন্তর সন্ন্যাস গ্রহণ করলেন সেদিনকে। তাই সেই দিনটা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে ত্যাগব্রত সংকল্প দিবস। এইভাবে সেই 2000 বছর আগে যে মন্ত্রটি যিশু দিয়েছিলেন তার প্রাণ দিয়ে, যে মন্ত্রকে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দিয়েছেন তার দীর্ঘ তপস্যা দিয়ে, সেই মন্ত্রকে জাগিয়ে তুললেন স্বামীজি এবং তার আরো 8 জন গুরু ভ্রাতা, এবং আমাদেরকেও ত্যাগের মন্ত্র দিয়ে গেলেন, কর্ণে দিয়ে গেলেন। এবং সেখান থেকে ফেরার কিছুদিন পরে 1887 ফেব্রুয়ারি মাসে এক পবিত্র সন্ধ্যায় আবার ওনারা বরানগর মঠে বেলগাছ তলায় অগ্নি জ্বালিয়ে, সেখানে ধুনি জ্বালিয়ে সেখানে সারা রাত তপস্যা কাটিয়ে এবং সন্ন্যাস গ্রহণ করলেন। সেদিন ছিল 11 জন সন্ন্যাস গ্রহণ করলেন। এইভাবেই রামকৃষ্ণ মঠ মিশনের মধ্যে এই আমাদের এই ত্যাগের যে ব্রত প্রতিষ্ঠা হয়, এই দিনটার কথা, তাই 24শে ডিসেম্বরের কথাটা বিশেষ করে স্মরণ করে পরবর্তীকালে স্বামী শিবানন্দ মহারাজ বলেন যে আটপুরেই আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই, ওই ভাব আরো পাকা হলো আটপুরে। এইভাবে রামকৃষ্ণ ভাবপ্রবাহের মানচিত্রে আটপুরের একটি স্থান হলো, এবং ত্যাগের মন্ত্র, ভারতের যে শাশ্বত আদর্শ ত্যাগ ও সেবা, সেই ত্যাগ ও সেবার মন্ত্র প্রতিষ্ঠিত হলো। তাই আজকের দিনটাকে স্মরণ করে সেই পরম পিতার কাছে আমাদের প্রার্থনা, আমাদেরও আপনি আসুন এবং ত্যাগের মন্ত্র কর্ণে দিয়ে আমাদেরকে সবাইকে সন্ন্যাসী করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।